আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে চমৎকার বুটের হালুয়া করে দেখাবো। তো বুটের হালুয়া, এই বুট 1.5 কাপ পরিমাণ বুট আমি সেদ্ধ করে সুন্দর করে বেটে নিয়েছি। এখন এই বুটেরই কিন্তু হালুয়াটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো প্রথমে দেখাচ্ছি কি কি উপকরণ দিয়ে আমরা বুটের হালুয়াটা বানাবো। তো বুটের সিদ্ধ করে যে আমি বেটে নিয়েছি এটা এখানে আছে, দেখতেই পাচ্ছেন। ওটার দেখাতে গেলে প্রসেসটা অনেক বড় হয়ে যায়, তাই আমি আর এটা দেখালাম না। আপনারা প্রথমে বুটটা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর ভালো মতো ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করবেন গলে না যাওয়া পর্যন্ত। যখন দেখবেন গলে গেছে এবং পানিটা একদম শুকিয়ে বুটের সাথে লেগে লেগে গেছে, তখন আপনারা সুন্দর করে পাটায় নিয়ে বেটে নেবেন। বেটে নিলে ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন এরকম হবে। পানি পানি যেন না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এরপর আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প একটু পরিমাণে তেল নিয়েছি। তেলটা আমি যখন হালুয়াটা রান্না করব তখন পরিমাণ মতো তেল দিয়ে নিব। আর এখানে কিন্তু মাখন নিয়েছি, এখানে 1.5 টেবিল চামচের মতো মাখন আছে। এরপর আমি চিনি নিয়ে নিয়েছি, চিনিটা হচ্ছে স্বাদ মতো। এরপর আমি এখানে পাউডার যে গুঁড়া দুধ আছে, গুঁড়া দুধ নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে কিন্তু লং, দারচিনি, এলাচ আছে খুব অল্প পরিমাণে। পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এখানে আমি কাজু বাদাম তেলের ভিতর ভেজে নিয়েছি এটা পরিবেশন করার জন্য। তো এখন আমরা কুকিং প্রসেসে চলে যাব। আর আমরা এখানে পানি নিয়ে নিয়েছি। পানিটা আপনার প্রয়োজন হলে দিতে পারেন, আর যদি মনে হয় যে না প্রয়োজন নাই তাহলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো আমরা রান্না করার জন্য ননস্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি। আমরা এখন কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা চুলায় লাইন দিব। আমরা কড়াইটাকে এখন গরম করব। গরম করার পর আমরা আমাদের যে তেল এবং মাখনটা, তো ভিউয়ার্স আমাদের যে পানি ছিল পানি একদম শুকিয়ে গেছে। এখন আমি আমাদের বাটার এবং বাটার দিয়ে দিয়েছি। তো বাটারের সাথে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতরে যে মশলা লবণ যে আছে সেটা দিয়ে দেবো। মশলা লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি যে চিনি আছে চিনিটা দিয়ে দেবো। আস্তে আস্তে করছি। ক্রিস্টালাইজ হতে দেওয়া যাবে না, এটাকে নেড়ে লিকুইড টাইপ করতে হবে। ওকে, তো এরপরে আমি আমার যে দুধটা আছে দুধটা আমি পরে ইউজ করছি। আগে প্রথমে আমি আমার যে বুটের ডালটা যে সিদ্ধ করে রেখেছি এটা আমি অল্প অল্প করে দিয়ে একদম পুরোটার মধ্যে একদম মিলিয়ে নেব। চিনিটা কিন্তু একান্ত আমি আমার স্বাদ মতো দিয়েছি।
এখানে কিন্তু এই পর্যায়ে কিন্তু খুব ভালো মতো নেড়ে নিতে হবে, কারণ নেড়ে না নিলে কিন্তু হবে না। আমি আঁচটা একটু কমিয়ে দেবো। আমি এখন পাউডার দুধটা দিয়ে দেবো। অনেকে আছেন লিকুইড পুরোটা দিব না, একটু একটু করে মেশাবো। যত ভালো নাড়া হবে, অল্প আছে যত ভালো নাড়া হবে বুটের হালুয়াটা কিন্তু ততটাই টেস্টি হবে। অনেকে ঘি দিতে পারেন, আমার কাছে বাটার আছে, আমি বাটারটাই খেতে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি বাটার দিয়েই করেছি। আপনারা দেখতে পেলেন দুধটা মিশে গেছে। আমি পাউডার দুধে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কেক পুডিং সব কিছু আমি পাউডার দুধ দিয়ে করি। খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা যে একটা সাদাটা যে কালারটা আছে এটা কিন্তু নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু আর সাদা যে কালারটা এই কালারটা কিন্তু থাকবে না, আস্তে আস্তে কিন্তু একটু ব্রাউন টাইপ কালার হয়ে আসবে। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা এই খাবারগুলো ননস্টিকে রান্না করলে খুবই ভালো হয়, নিচে লাগার কোনো চান্সেস থাকে না। এই যে লিকুইডটা দেখতে পাচ্ছেন, এই লিকুইডটা কিন্তু চিনির কারণে লিকুইডটা বেশি। এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। অনবরত নাড়তে হবে। বুটের হালুয়া হচ্ছে ধৈর্যের একটা খাবার, যার ধৈর্য যত বেশি তার হালুয়া তত বেশি মজা। আমি আগে একটা টিপস বলে রাখি, যখন আপনারা হালুয়াটা ডিজাইন দিবেন বা শেপ দিবেন তখন কিন্তু দারচিনি এলাচগুলো আলাদা করে ফেলে দিবেন, তাহলে কিন্তু খাবার সময় দাঁতের নিচে পড়ার কোনো চান্স থাকবে না। তো ভিউয়ার্স আমি নেড়ে নেই এভাবে, আমি 15 মিনিটের মতো নাড়তে থাকবো, 15-20 মিনিটের মতো, যেহেতু আমার কোয়ান্টিটি কম। 15 থেকে 20 মিনিট আমি 400 ডিগ্রিতে দিয়ে রান্না করছি। আপনারা সাবধান থাকবেন যেন ছিটে গায়ে না লাগে, কারণ সকালবেলাতে কিন্তু আমি যখন ছোটো ছিলাম প্রায় দেখতাম আব্বু আম্মু বুটের হালুয়া নাড়তে গিয়ে হাত পা পুড়ে ফেলতো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নাড়ছি যেন কোনোভাবে ছিটে যেন গায়ে না আসে। সেক্ষেত্রে আপনারা মেদু আছে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন। তো অবশ্যই মৃদু আছে, আমি আরও কমিয়ে দিচ্ছি। তো আমি এভাবে 15 থেকে 20 মিনিট নাড়ার পরে কি অবস্থা হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এটা কিন্তু অনবরত নাড়তে 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 এরকম হয়েছে। এখন কিন্তু এটা যদি নাড়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা অন করতে করতে কিন্তু লেগে যাওয়ার জোগাড়, এই জন্য আমি এটাকে একটু এটার উপর রেখে আমি দেখাচ্ছি যে কিভাবে করে আমি এটাকে নেড়েছি। আমি আপনাদেরকে ভালো মতো বলি, এটা যদি আপনারা ঠিকঠাক মতো না নাড়েন, যদি এটা ঠিকঠাক মতো বানানো না হয় তাহলে কিন্তু ডাল থেকে একটা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে। তাই এর জন্য কিন্তু অনবরত নেড়েছি। যখন আপনাদের মনে হবে ননস্টিকে করেছি বিধায় কিন্তু লাগেনি একটু, কিন্তু যাদের ননস্টিক নেই তারা কিন্তু এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেবেন, কারণ এই পর্যায়ে কিন্তু পোড়া লাগার চান্সেসটা বেশি থাকে। ধরেন আপনি রেখে দিয়ে ভাবেন যে রান্না হয়ে গেছে এটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু দেখবেন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে বোঝাচ্ছি যে নিচে কিন্তু পোড়া একটা লাল একটা ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা একদম বলের মতো গোলার মতো হয়ে গেছে। এখন এটা আমি একটু ঠান্ডা করতে দেবো, কারণ এটা এখন প্রচুর গরম, এটা হাতে নিতে গেলে হাত পুড়ে যেতে পারে। কেউ চাইলে কিশমিশ দিয়ে সাজাতে পারেন, কেউ চাইলে কাজু দিয়ে সাজাতে পারেন, কেউ চাইলে জেমস দিয়ে সাজাতে পারেন, যার যার পছন্দ এবং রুচি অনুযায়ী সাজিয়ে নেবেন। তো আমি এখন এটাকে একটা কাঁচের বাটিতে আমি নিয়ে নিচ্ছি, কারণ এটা প্রচুর গরম।
কড়াইয়ের উপর থাকলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, যেটা বললাম নিচে পোড়া পোড়া লেগে যেতে পারে। এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। কমপ্লিটলি শক্ত হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করা যাবে না, মানে ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এটা কোনো শেপ দিতে পারবে না। তাই এরকম গরম, মানে এই যে ধোঁয়া যে উঠছে, ধোঁয়া উড়াটা জাস্ট বন্ধ হলে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় শেপটা দিয়ে দিতে পারেন, গোল বা স্কোয়ার করে কেটে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি বাটিতে নিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি হাতে একটু পানি নিয়ে এই যে এরকম শেপের বানিয়ে নিচ্ছি। গরম থাকতে থাকতে অনেক গরম, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হতে চাইবে না পছন্দ মতো শেপ। এই যে আমি এভাবে কড়াইগুলো বানিয়ে নিচ্ছি। হাতে একটু পানি নিয়ে গরম, অনেক গরম। এভাবে করে আমরা একে একে সবগুলো বানিয়ে নিব। ভিউয়ার্স, আমি আমার বুটের হালুয়াগুলোকে এরকম রাউন্ড প্যারা সন্দেশের শেপ দিয়ে সুন্দর করে কাজু বাদাম যে ভেজে রেখেছিলাম সেই কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি। আপনাদের জন্য একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে আপনারা যখন প্যারা সন্দেশের মতো হাতের ভিতরে প্যারা করবেন, তখন কিন্তু সাথে সাথেই কিন্তু আপনি কাজু বসান বা বাদাম বসান বা কিশমিশ বসান, সাথে সাথে বসিয়ে দেবেন। কারণ পরবর্তীতে যখন আপনারা বাদাম বসাতে যাবেন বা কিশমিশ বসাতে যাবেন, সেই ক্ষেত্রে দেরি করলে কিন্তু পরবর্তীতে বাদাম বসানোর সময় প্যারা ফেটে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন করে প্যারাটাকে গোল করে দেন এটার ভিতরে বাদামটা সেট করবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খুব ঝটপট, খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে বুটের হালুয়া তৈরি করে দেখালাম। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি। তো আমার ফেসবুক আইডি কেমন আপনারা চাইলে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।